ওকে স্যার, দেখেন আজকে থেকে তো আমরা আইএলস এর ক্লাস শুরু করব, তাই না স্যার? আইএলস এর ক্লাস শুরু করার আগে আমাকে বুঝতে হবে আইএলসটা আসলে জিনিসটা কি এবং আইএলস এর মধ্যে কি কি আসে। তো দেখেন আইএলস এর পরীক্ষা হলো এই যে আমাদের আইএলস হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আইএলস এর পরীক্ষা হয় 4টা জিনিসের উপর: লিসেনিং, তারপরে থাকে রিডিং, এরপরে থাকে স্যার রাইটিং, আর হইলো স্পিকিং। আচ্ছা, তো দেখেন স্যার, এই যে 4টা জিনিস আছে, এই 4টা জিনিসের মধ্যে এই যে লিসেনিং, আমরা তো যখন এক্সাম দিব আমরা, ঠিক আছে, এই এক্সামের মধ্যে লিসেনিং দিয়ে শুরু হবে। লিসেনিং এ টোটাল কোশ্চেন থাকবে স্যার 40টা। 40টা কোশ্চেনের জন্য আপনি 30 মিনিট সময় পাবেন। 30 মিনিটের মধ্যে কি হবে যে আপনাকে 40টা কোশ্চেন থাকবে, যার মধ্যে আপনার গ্যাপ ফিলিং থাকবে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেটাকে আমরা বলি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তো আর বলে না, ওরা বলে গ্যাপ ফিল। ঠিক আছে, তাহলে আমরা গ্যাপ ফিলই লিখি, যে গ্যাপ ফিল থাকবে। তারপরে ধরেন এমসিকিউ থাকবে, তারপরে ম্যাপ থাকবে, তারপরে এমসিকিউ, ডবল এমসিকিউ থাকতে পারে। আর আর কি থাকে, বক্স ম্যাচিং বা বক্স ম্যাচিং থাকবে। ঠিক আছে, বক্স ম্যাচিং বা ইনফরমেশন ম্যাচিং যেটাই বলি না কেন, জিনিস একই। ঠিক আছে, এই 4টা আইটেমে থাকে। এখন দেখেন, গ্যাপ ফিলিং গুলো নর্মালি ওয়ান ওয়ার্ড বেশিরভাগই হয়ে থাকে, বাট কিছু কিছু সময় যে একটা অ্যান্সার 2 ওয়ার্ড হয়, এরকম আসলে খুব কম থাকে, বাট বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার 1 ওয়ার্ডের মধ্যে হয়ে থাকে। এমসিকিউ তে কি হয় যে একটা কোশ্চেন থাকে, 3টা অপশন থাকে, আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে। বাট যখন ডবল এমসিকিউ থাকে, তখন কি হবে যে একটা কোশ্চেন আপনাকে 4টা বা 5টা অপশন দিয়ে দিবে, সেখান থেকে 2টা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। ম্যাপের মধ্যে কি থাকবে যে একটা ম্যাপ, একটা যে কোনো জায়গার একটা ম্যাপ দেওয়া আছে বা একটা লেআউট দেওয়া আছে। লেআউটের মধ্যে অনেকগুলা জায়গা মানে পয়েন্ট করা আছে, যেমন এ বি সি ডি দিয়ে এরকম করে পয়েন্ট করা আছে, বা লেআউটের মধ্যে ল্যান্ডমার্ক করা আছে। দেন আপনাকে বলবে যে এই ল্যান্ডমার্কের এইটা এই জায়গায়, এখন আপনাকে বলে নিচে কোশ্চেনের মধ্যে নাম দেওয়া থাকবে, এখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে এই যে নামের যে জায়গাটার কথা বলছে, এই নামের জায়গাটা আসলে ম্যাপের মধ্যে কোন অংশটা হয়। আর বক্স ম্যাচিং এর মধ্যে কি থাকবে, অনেকগুলা নাম থাকবে এবং আহ, কিছু কোশ্চেন থাকবে। দেখা গেছে কোন কোশ্চেনের সাথে কোন বক্সের কোন ইনফরমেশনটা ম্যাচ করে, সেই জিনিসটা আপনাকে কি করতে হবে, চুজ করতে হবে। এই হইলো স্যার লিসেনিং। যেহেতু আপনারা কম্পিউটার ডেলিভার পরীক্ষা দিবেন, কম্পিউটার ডেলিভার পরীক্ষায় তুলনামূলক সহজ হয়। সহজ হয় বলতে কি, কোশ্চেন গুলো অনেক ইজিলি আপনি দিতে পারবেন, কারণ ইজিলি খালি জাস্ট ক্লিক করবেন আর অ্যান্সার হয়ে যাবে। আর যেগুলো গ্যাপ ফিল জাস্ট ওগুলো টাইপ করলেই হয়ে যাবে। হ্যাঁ, এইটা একটা সুবিধা। এবং এটার জন্য টোটালি আপনি সময় পাবেন কত, 30 মিনিট। 30 মিনিটের মধ্যে ফুল এক্সামটা কমপ্লিট হয়ে যাবে। এবার আসেন স্যার রিডিং। যদি রিডিং এ যাই, রিডিং এর জন্য স্যার সময় পাবেন টোটাল 60 মিনিট। কত মিনিট স্যার? 60 মিনিট সময় পাবেন। এই 60 মিনিটের মধ্যে আপনাকে পুরো কোশ্চেন সলভও করতে হবে, পাশাপাশি অ্যান্সার গুলো লিখতে হবে। দেখেন, এইখানে নর্মালি কোশ্চেন আসে কি, গ্যাপ ফিল। এখন গ্যাপ ফিলের মধ্যে 3 রকমের হয়, যেমন ওয়ান ওয়ার্ড, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড, 2 ওয়ার্ডস, অথবা নো মোর দেন 3 ওয়ার্ড। ঠিক আছে, এখন আপনার অ্যান্সারটা হইতে পারে এরকম যে আপনার অ্যান্সারটা 1 ওয়ার্ডে লিখতে হবে, অথবা অ্যান্সারটা 2 ওয়ার্ডে লিখতে হবে, অ্যান্সারটা 3 ওয়ার্ডে লিখতে হবে। এখন দেখেন, যখন বলবে 1 ওয়ার্ড অ্যান্সার, তার মানে কি আপনাকে অ্যান্সারটা 1 ওয়ার্ডে দিতে হবে, আপনি চাইলেও 2 ওয়ার্ডে দিতে পারবেন না। বাট যখন বলবে অ্যান্সার আপনি নো মোর দেন 2 ওয়ার্ডস, তখন আপনি চাইলে আপনি একটা ওয়ার্ডও, কিছু কিছু অ্যান্সার 1 ওয়ার্ড দিয়েও হবে, কিছু কিছু অ্যান্সার 2 ওয়ার্ডস দিয়েও হবে। মেজরিটি ক্ষেত্রে নো মোর দেন 2 ওয়ার্ডস এ বেশিরভাগ, অর্থাৎ 90% অ্যান্সারই 2 ওয়ার্ডস এর হয়। দুই একটা অ্যান্সার 1 ওয়ার্ডে হয়ে যায়। ঠিক আছে,
গ্যাপ ফিলিং এর পরে আপনার যে জন্য যেটা থাকবে সেটা হলো কি এমসিকিউ। এমসিকিউ থাকবে। এখন এখানেও এমসিকিউ যেটা থাকবে, সিঙ্গেল এমসিকিউ থাকবে, পাশাপাশি ডবল এমসিকিউ থাকবে। তারপরে হইলো আপনার গ্যাপ ফিলিং শুধু যে থাকবে এরকম না, গ্যাপ ফিলিং উইথাউট ক্লুর পাশাপাশি গ্যাপ ফিল উইথ ক্লু থাকতে পারে। তাহলে এই প্রথমটা হইলো গ্যাপ ফিল উইথাউট ক্লু, এরপরে আপনার গ্যাপ ফিল উইথ ক্লু থাকবে। গ্যাপ ফিল উইথ ক্লু। তারপরে হইলো আপনার থাকবে হইলো ট্রু ফলস নট গিভেন। এরপরে থাকবে ইয়েস নো নট গিভেন। ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন, ঠিক আছে? এরপরে থাকবে কি, এরপরে থাকবে হইলো আপনার লিস্ট অফ হেডিং, ঠিক আছে? লিস্ট অফ হেডিং থাকবে, লিস্ট অফ নেম থাকবে, লিস্ট অফ পিপল থাকবে, ঠিক আছে? লিস্ট অফ হেডিং, লিস্ট অফ পিপল, লিস্ট অফ ডেট। এরপরে থাকবে ইনফরমেশন ম্যাচিং, এরপরে থাকবে হলো কারেন্ট এন্ডিং। দেখেন এইখানে যতগুলো অপশন আছে সবগুলোই যে এক্সামে আসবে ব্যাপারটা কিন্তু এরকম না। এখান থেকে ধরেন আছে অপশন হইলো ধরেন 10টা 12টা 13টা অপশন আছে, বাট এখান থেকে এক্সামে আসবে কি 5টা বা 6টা, 5টা বা 6টা অপশন আসবে। যেমন গত 3 তারিখের একটা এক্সাম হয়েছে, গত 3 তারিখে ব্রিটিশ কাউন্সিলে যে এক্সাম হয়েছে, এক্সামে আসছে কি, এক্সামে আসছে হইলো ট্রু ফলস নট গিভেন আসছে, গ্যাপ ফিল আসছে, লিস্ট অফ হেডিং আসছে, লিস্ট অফ নেম আসছে, আর কি আসছে, ইয়েস নো নট গিভেন আসছে, এমসিকিউ আসছে, কারেন্ট এন্ডিং আসছে। এখানে কিন্তু আপনার কি জানি বলে ডবল এমসিকিউ দেয়নি, ঠিক আছে? তো ব্যাপারটা হলো এরকম যে আপনার সবই যে আসবে ব্যাপারটা এরকম না, কিছু আসবে কিছু আসবে না, ঠিক আছে? গ্যাপ ফিলিং ওয়ান ওয়ার্ড আসছে, যেগুলো আসছে সব বেশিরভাগই ওয়ান ওয়ার্ড আসছে। আবার ওই লিসেনিং এর মধ্যে কি করছে আপনার, নর্মালি যেটা পার্ট ফোরে যেটা হয় যে পার্ট ফোরে কিন্তু লিসেনিং এ আপনার গ্যাপ ফিলিং দেওয়া থাকে, সবসময় গ্যাপ ফিলিং এ দেয়। তাও আবার কি গ্যাপ ফিল ওয়ান ওয়ার্ড দিয়ে থাকে। বাট 3 তারিখের এক্সামে কি হয়েছে যে আপনার গ্যাপ ফিলিং নো মোর দেন টু ওয়ার্ডস এর সাথে আবার দুই এমসিকিউ দিয়ে দিছে। তো ব্যাপারটা হলো এরকম যে আসলে এক্সামে অ্যাকচুয়ালি কি আসবে সেটা বলা মুশকিল। এজন্য আমাদের যা যা আসে তাই তাই শিখতে হবে। এরপরে দেখেন আসেন রাইটিং। রাইটিং এর মধ্যে যেটা হইলো যে আমাদেরকে শিখতে হবে কি দুইটা জিনিস, একটা হইলো রিপোর্ট, আর একটা হইলো কি আপনার এসে। এখন দেখেন রিপোর্টের মধ্যে কি কি থাকবে, রিপোর্টের মধ্যে ধরেন আপনার থাকবে হইলো বার চার্ট, থাকবে হইলো পাই চার্ট, তারপরে থাকবে টেবিল, তারপরে লাইন গ্রাফ, তারপরে থাকতে পারে কি থাকবে লাইন গ্রাফ ছাড়া মিক্স চার্টও থাকতে পারে। মিক্স চার্টের মধ্যে দেখা গেছে টেবিলের সাথে আপনার লাইন গ্রাফ মিক্স করে দিছে অথবা টেবিলের সাথে পাই চার্ট মিক্স করে দিছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে থাকে কি ম্যাপ। ম্যাপ আপনাকে দিয়ে দেবে, সেটাকে আপনাকে ডিসক্রাইব করতে হবে, এবং ফাইনালি যেটা থাকতে পারে সেটা হলো কি ফ্লো চার্ট। এইগুলো আসলে রিপোর্টের মধ্যে থাকে যেগুলো আমাদেরকে লিখতে হয়। আর আমি যদি বলি এসের মধ্যে কি থাকে, এসের মধ্যে যেগুলো থাকে সেগুলো হইলো ধরেন এগ্রি ডিসএগ্রি, পরে কি থাকে আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে,
তারপরে আপনাকে কি থাকে, পজিটিভ নেগেটিভ থাকতে পারে, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ থাকে। এরপরে থাকতে পারে কি ইউর অপিনিয়ন থাকতে পারে, যে পজিটিভ নেগেটিভ উইথ ইউর অপিনিয়ন, অথবা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ উইথ ইউর অপিনিয়ন এরকম থাকে। অথবা দুইটা কোশ্চেন থাকবে, দুইটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে আপনাকে। এই টাইপের জিনিসগুলোই মূলত কি থাকবে আপনাকে এসএর মধ্যে থাকবে। যেমন এই সপ্তাহে, মানে এই সপ্তাহে বলতে গত 3 তারিখে যে এক্সামটা হয়েছে, 3 তারিখের এক্সামে আপনাকে যেটা দেখতে পারছি আমরা, যে ব্রিটিশ কাউন্সিলে আপনার দিছে কি, যে টাস্ক ওয়ানে বা রিপোর্টের ক্ষেত্রে দিছিল বার চার্ট লিখতে, এবং আপনাকে এস এর মধ্যে লিখতে দিছে কি ডিসকাস বোথ ভিউজ উইথ ইউর অপিনিয়ন, যে দুইটা আপনার ভিউ দিছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, এরকম একটা দুইটা ভিউ দিছে। দেওয়ার পরে বলছে যে আপনি এই দুইটার উপরেই ডিসকাস করেন, পাশাপাশি এটার উপরে আপনি একটা এন টাইপের একটা কোশ্চেন দিছে, ঠিক আছে। এবার আসেন স্পিকিং। দেখেন স্পিকিং যে এক্সামটা হয়, এই স্পিকিং এক্সামটা পুরো একটা বলা যায় যে যুদ্ধক্ষেত্রের মতো, কারণ আপনি পুরো এক্সামটাই হবে কি আপনার ভিডিও কলে। কারণ এইগুলো আপনি দিতেছেন কি স্ক্রিনে দেখা, যে রিডিং লিসেনিং রাইটিং এইগুলো দিচ্ছেন কি স্ক্রিনে দেখা দেখা, আর স্পিকিংটা হবে কি পুরাটা আপনি ভিডিও কলে দিচ্ছেন। তো দেখেন যেটা হয় যে স্পিকিং পরীক্ষাটা হয় 3টা পার্ট, একটা হলো পার্ট 1, পার্ট 2, একটা হলো পার্ট 3। তো দেখেন পার্ট 1 এ যেটা হয়, আপনাকে কিছু কোশ্চেন করবে, একদম বেসিক কোশ্চেন। বেসিক কোশ্চেন বলতে আহ, এখানে আপনার রিয়েল লাইফ বা আপনার লাইফ রিলেটেড কিছু কোশ্চেন, এখানে কোনো ডিপ কোনো কোশ্চেনে যাবে না, বা কোনো বেশি সোশ্যাল বা আদার্স কান্ট্রি রিলেটেড কোনো ডিসকাশনে যাবে না। জাস্ট বেসিক, যেমন আপনার হবি কি, আপনি কি করেন, আপনার কোন জিনিস ভালো লাগে, তারপরে আপনার আপনার রিলেটেড ধরেন হইতে পারে যে, আর প্রথমে জিজ্ঞেস করবে আর ইউ স্টুডেন্ট অর ডু ইউ ওয়ার্ক অর স্টুডেন্ট। তো আপনি যখন আপনি বলবেন যে আমি স্টুডেন্ট, তাহলে আপনাকে ওই হিসাব করে কোশ্চেন করবে যে আপনার হবি কি, তারপরে আপনার কোন সাবজেক্ট বেশি পছন্দ, বিশেষ করে জিজ্ঞেস করতে পারে আপনাকে যে আপনার কোন সাবজেক্ট বেশি পছন্দ, এ, কেন আপনার এই সাবজেক্ট বেশি পছন্দ, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন করবে, আর টোটালি আপনার রিলেটেড। পার্ট 2 এ যেটা হয়, যে পার্ট 2 এর মধ্যে আপনাকে কিছু কোশ্চেন করবে, যেটা হলো একটা টপিক, যেমন একটা টপিক দিয়ে দিবে। টপিক বলতে এখানে একটা কিউ কার্ড, যে একটা টপিক এবং টপিক রিলেটেড 3টা বা 4টা কোশ্চেন থাকবে, যেটাকে আমরা বলি কিউ কার্ড। এই কিউ কার্ড দেওয়ার পরে আপনাকে কি করবে জানেন, 1 মিনিট সময় দিবে। সময় দিয়ে বলবে যে নাও ইউ উইল গেট 1 মিনিট টাইম টু থিঙ্ক অ্যাবাউট দিস টপিক অ্যান্ড ইউ ক্যান টেক এ নোট ইফ ইউ নিড ইট। যে আপনাকে 1 মিনিট সময় দেওয়া হলো, আপনি টপিকের উপর চিন্তা করেন, যদি আপনার সময় লাগে আপনি সময় নেন, নোট লাগলে নোট করেন, নো প্রবলেম। 1 মিনিট পরে আপনাকে সে সিগন্যাল দিবে, দেন আপনাকে কি করতে হবে, ওই টপিকের উপরে আপনাকে 2 মিনিট কথা বলতে হবে, এবং ওই কথা বলার মধ্যে ওই টপিক এবং টপিক রিলেটেড যে 3টা বা 4টা কোশ্চেন আছে, ওই কোশ্চেনের অ্যান্সার গুলো আপনাকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। যদি এক্সামিনার 2 মিনিটের আগে থামায় দেয় কোনো প্রবলেম নেই, বাট আপনার থামা যাবে না, ঠিক আছে। এন্ড পার্ট 3টাই পুরোটা হয় ডিসকাশন। পার্ট 3 পুরোটাই হয় কি ডিসকাশন টাইপ। ওকে, এই হইলো স্পিকিং পার্ট। এখন আমাদের এই 4টা পার্টের মধ্যে আমরা শুরু করব হইলো লিসেনিং দিয়ে, কারণ লিসেনিংটা তুলনামূলক কম ক্লাসে আমাদের লিসেনিংটা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে, এই জন্য লিসেনিংটা দিয়ে শুরু করব। আমাদের একটা ওয়েবসাইট, এই অনলাইন একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, ইন্টারন্যাশনালি যেটা সবাই ইউজ করে, সেটা হলো কি যে স্যার
ট্রেনিং অনলাইন, ঠিক আছে? এই ওয়েবসাইটে গেলে আপনি অনেক রিসোর্স পাবেন। আপনি এখান থেকে রিসোর্স ইউজ করতে পারেন, ঠিক আছে? আর আপনি যেমন ক্যামব্রিজের বই আছে, আপনি ক্যামব্রিজের বইগুলো এগুলা পিডিএফ পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, কোথায় স্যার এটা? এটা অনলাইনে পাওয়া যায়। আপনার কাছে বই আছে না ক্যামব্রিজের বই? জি স্যার, আমার 5 থেকে একদম 23 আছে। তাহলে তো হয়েই গেছে। যদি আপনার বই না থাকে তখন সেক্ষেত্রে এখান থেকে নিতে পারেন, ঠিক আছে? আমার তো বই আছে। আচ্ছা, আপনি ক্যামব্রিজ এই মডিউলের ভিতরে বেশি মানে পেজ কোনটায় মানে একটু হার্ড বেশি মনে হয় কোনটায়? বইয়ের মধ্যে না না, এই যে রাইটিং, স্পিকিং, লিসেনিং তো সব মোটামুটি সহজ আছে। এই লিসেনিং তিনটার রিডিং, ভিতরে দেখেন স্যার এখানে কথাটা হইলো যে আপনি যদি বুঝতে পারেন তাহলে প্রত্যেকটা জিনিসই সহজ। আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে প্রত্যেকটা জিনিসই কঠিন। কারণ কি? কারণ প্রত্যেকটা জিনিস কঠিনও আছে, আবার এগুলোর সহজের ট্রিক্সও আছে। যেমন আপনার আহ, গত যে পরীক্ষাটা হয়েছে লাস্ট, এই যে আপনার এই উইকে, যে শনিবারে, এই উইকের এক্সামে যেটা হয়েছে যে লিসেনিং দিছে কঠিন, রিডিং দিছে সহজ। মানে স্টুডেন্ট যারা ছিল তাদের কাছেই মনে হয়েছে যে ভাই লিসেনিংটা আমার কাছে মনে হয়েছে যে একটু কঠিন, বাট রিডিংটা সহজ। এখন কমন পড়লে ভাই সবই সহজ, আর যদি কমন না পড়ে তাহলে সবই কঠিন। তো আপনি যদি ভালো করে প্রিপারেশন নিয়ে, যান, ইনশাল্লাহ সবগুলোই সহজই পড়বে। আজকে আমরা জাস্ট হালকা একটু প্র্যাকটিস করব, বেশি কিছু না, অল্প একটু প্র্যাকটিস করব, যাতে করে কোশ্চেনটা বোঝা যায়। এরপর আমরা আস্তে আস্তে আগাবো। আজকে শুধু আমরা সেকশন 1 ধরবো। যে দেখেন ওকে। আমাদের যে লিসেনিং এর যে সেকশন 1 আছে। ছিল না জি স্যার। মানে ভোকাবুলারি শিখন দরকার ছিল না? এইটা এই যে স্যার আমরা ক্লাসে ক্লাসে শিখবো। এখন আলাদা করে যদি মুখস্থ করতে যান, সেই ক্ষেত্রে আপনার মুখস্থ করা লাগবে কমসে কম 20-30 হাজার। এখন 20-30 হাজার মুখস্থ করতে আপনার কয়দিন লাগবে স্যার? অনেক দিন। অনেকদিন। আর যদি আমরা প্রতিদিন ক্লাসে পড়ার মাধ্যমে বুঝা বুঝা ভোকাবুলারি শিখি, তাহলে 20-30 হাজার ভোকাবুলারি শিখতে আমাদের সময় লাগবে অল্প একটু। মানে ক্লাস শেষ হইতে আপনি 20-30 হাজার ভোকাবুলারি শিখতে পারবেন। যেমন দেখেন, আপনার কাছে ক্যামব্রিজ 11 বই আছে সাথে? জি স্যার, সবই আছে। জি, ক্যামব্রিজ 11 বইটা বের করেন। ক্যামব্রিজ 11 বইয়ের টেস্ট 1টা বের করেন। ওকে স্যার বের করছেন? একটা মিনিট স্যার, পেজ নাম্বার? স্যার টেস্ট 1টা বের করেন স্যার। আমি তো আসলে অনলাইন থেকে বের করছি, আমার পেজ নাম্বারটা মনে নাই। টেস্ট 1 বের করেন। টেস্ট 1 এর লিসেনিং 1, সেকশন 1। টেস্ট 1 লিসেনিং সেকশন 1। হায়ারিং এ পাবলিক রুম। জি স্যার, পাইছি। পাইছেন? জি আচ্ছা, আগে আমরা একটু কোশ্চেন বুঝি, তারপরে আমরা প্র্যাকটিসে যাই। তো দেখেন, এখানে আমাদের পুরো সেকশন 1টা দেওয়া আছে না? সেকশন 1 দেওয়ার পর এখানে লেখাই আছে। স্যার, আমার এখানে তো স্ক্রিন দেখা যাচ্ছে না, এখানে আসছে। এই যে আসছে। জি স্যার। ওকে, দেখেন এই যে যে পুরো সেকশন 1 আছে, এই সেকশন 1 এর মধ্যে লেখাই আছে যে সেকশন 1, এরপর লেখা আছে কোশ্চেন 1 to 10 কমপ্লিট দ্য নোটস বিলো, রাইট ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার। তার মানে কি, আপনি যে এখানে অ্যান্সার গুলো লিখবেন, আপনি হয় একটা ওয়ার্ড লিখতে পারবেন অথবা একটা নাম্বার লিখতে পারবেন। আর চাইলে আপনি দুইটা নাম্বার লিখতে পারবেন। এখন 1 নাম্বার বলতে কি বুঝাইছে স্যার বুঝছেন? যেমন আমরা বলি না 175। হ্যাঁ। 175 মানে কি, কয়টা ওয়ার্ড? 175, এখানে কয়টা ওয়ার্ড? 3টা ওয়ার্ড না? জি। বাট 3টা ওয়ার্ড মিললে কি হয়েছে? 175 হয়েছে না? 175 কে একটা নাম্বার হিসাবে কাউন্টিং হয়। হুম। কিন্তু আপনি যদি লেখেন ধরেন 24, এরপর আবার গ্যাপ দিয়ে লিখলেন 68, মানে গ্যাপ দেওয়া যাবে না। পুরোটা একসাথে লিখলে একটা নাম্বার হিসেবেই কাউন্টিং হবে, ঠিক আছে? একটা সেন্টেন্স মানে একটা ওয়ার্ড।
একটা ওয়ার্ড হিসাবে কাউন্টিং হবে। এখন দেখেন তার মানে কি এখানে 1 থেকে 10 যে কোশ্চেন গুলো আছে সব হলো আমার গ্যাপ ফিলিং। হয় আমার অ্যান্সার গুলো কি হবে, একটা ওয়ার্ড হবে অথবা একটা নাম্বার দিয়ে আমি ফিল করতে পারবো। তো দেখেন লিসেনিং এ ভালো করার মানে প্রথম টেকনিক হইলো যে অ্যান্সার কি হইতে পারে বা অ্যান্সারটা কি রকম হইব এই জিনিসটা গেস করা। আপনি যদি গেস করতে পারেন যে আমার অ্যান্সারটা কি টাইপের হইব, অ্যান্সারটা আমার কি রকম হইতে পারে, ঠিক আছে, যে এটা কি কোনো কিছুর নাম হবে, না কোনো কিছু নাম্বার হবে, না কোনো কিছু সাইজ হবে, বা কি টাইপের হইতে পারে, এরকম একটা গেস করতে পারলে আপনার অ্যান্সার ধরাটা অনেক সহজ হয়ে যাবে, যেটাকে আমরা বলি প্রিডিকশন। যে প্রিডিকশন যত ভালো করতে পারবেন আপনার অ্যান্সার বের করা তত বেশি সহজ হয়ে যাবে। আর যদি প্রিডিকশন করতে না পারেন সেক্ষেত্রে অ্যান্সার আপনি ধরতে পারবেন না। কথা কি বোঝা গেছে স্যার? জি স্যার। ওকে। এবং দেখেন আপনি যে লিসেনিং শুনবেন আপনি কিন্তু একবারই শুনতে পারবেন। আপনার যখন এক্সামটা শুরু হবে তখন লিসেনিংটা আপনি একবারই শুনবেন, মানে সেকেন্ড টাইম শোনার কোনো সুযোগ নাই। রিপিট হয় না আর না? রিপিট হবে না, আপনি একবার শুনে অ্যান্সার করতে হবে। সো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যে স্যার আমাকে তো একবার শুনেই অ্যান্সার করতে হবে। যে এরকম না যে আমি একবার শুনছি মিস করে ফেলছি সমস্যা নেই আমি তো আরেকবার শুনবো, এরকম কোনো সুযোগ নেই। আপনাকে একবার শুনতে হবে এবং একবারই অ্যান্সার কমপ্লিট করতে হবে। তো দেখেন আমরা যদি কোশ্চেন পড়ি, ধরেন প্রথম কোশ্চেন কি বলছে, প্রথম কোশ্চেনের উপরে একটা একটু বোল্ড করে লেখা আছে না, রুম এন্ড কস্ট। জি, তার রুম মানে এন্ড কি কস্ট। এইখানে মানে এই পয়েন্টের পরে মানে মাঝখানের অংশে যেগুলো আমরা ইনফরমেশন আছে এগুলো রুম এবং রুমের কস্ট রিলেটেড কোশ্চেনের অ্যান্সার, তাই তো? জি স্যার। ওকে, যদি এরকমটাই হয় তার মানে প্রথম কোশ্চেনটা কি বলা আছে স্যার দেখেন তো। দ্য রুম সেটার। ওকে, দ্য রুম ড্যাশ, দ্য ড্যাশ রুম সিটস 100, তাই তো? এটাই তো লেখা আছে তাই না? জি স্যার। তাহলে দেখেন তার মানে কি কোনো একটা রুম আছে যেখানে 100 জন বসতে পারে, হ্যাঁ। তাই না? তাইলে আমাদের এখানে কি লাগবে, রুমের নাম লাগবে। তাই আমি যখন অ্যান্সার শুনতে যাব তখন আমি রুমের নাম পাইলেই বুঝে যাবো যে এটাই অ্যান্সার, যে যেই রুমে 100 জন বসতে পারে ওইটাই হলো কি আমার এখানকার অ্যান্সার। ওকে, কস্ট অফ মেইন হল ফর স্যাটারডে ইভিনিং। ইভিনিং। যে কস্ট অফ মেইন হল, এই যে যে মেইন হল আছে, এই যে উপরের মেইন হল লেখা আছে কিন্তু মেইন হলের কথা আগেই বলে দিছে, মেইন হল ফর স্যাটারডে ইভিনিং। এখন দেখেন আমাদের উইকেন্ড কি বারে, মানে আমাদের সাপ্তাহিক ছুটি কি কি বারে? শুক্রবার, শনিবার। শুক্রবার শনিবার। কিন্তু বিদেশে আপনার সাপ্তাহিক ছুটি কি কি বার? বিদেশে সাপ্তাহিক কিন্তু ছুটি সাপ্তাহিক ছুটি হলো সানডে। শনিবার আর রবিবার, জি, সানডে। স্যাটারডে আর সানডে, ঠিক আছে, স্যাটারডে আর সানডে। সানডে। ওকে, তাইলে আমার এখানে কোনো কিছুর একটা কি করা হয়েছে, যে কস্ট অফ মেইন হল, যে যে মেইন হলের যে কস্টটা সেটা এখানে লিখতে হবে, প্লাস এখানে বলা আছে যে ওই কস্টের সাথে $250 কি করতে হবে, ডিপোজিট করতে হবে। ড্যাশ পেমেন্ট ইজ রিকোয়ার্ড, তার মানে কি কোনো একটা পেমেন্ট কি করতে হবে, আমাকে দিতে হবে। এখন হইতে পারে পেমেন্টটা অ্যাডভান্স হইতে পারে, পেমেন্টটা অনলাইন পেমেন্ট হইতে পারে, তারপরে ক্যাশ পেমেন্ট হইতে পারে, অথবা কার্ড পেমেন্ট হইতে পারে, মোবাইল ব্যাংকিং পেমেন্ট হইতে পারে, অথবা হইতে পারে আপনার কি বলে আপনার ওখানে যাইয়া পেমেন্ট মানে ডিপোজিট পেমেন্ট হইতে পারে, কোনো কিছু একটা পেমেন্ট দরকার হইতে পারে। তার মানে কি আমি একের কোশ্চেনের অ্যান্সার কি হইতে পারে এটাও বুঝলাম, দুইয়ের কোশ্চেনে কোনো একটা টাকার অ্যামাউন্ট হবে যে মেইন হলের যে কস্টটা সেটা আমি আর কি লিখলাম। এরপরে আমি লিখলাম হলো কি যে আপনার কত টাকা আসলে আমার খরচ হচ্ছে সেটা আমি লিখলাম। আর সাথে লিখলাম হলো 3 নম্বরে লিখলাম হলো যে আপনার কি পেমেন্ট আসলে আমার দরকার। আচ্ছা 4 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখেন, কস্ট ইনক্লুড
ইউজ অফ টেবিল এন্ড চেয়ার এন্ড অলসো ড্যাশ। তার মানে কি, এই যে কস্টটা আমরা দিতেছি বা কস্টটা পে করা হইতেছে, এইগুলোর সাথে ইনক্লুডেড কি থাকবে? চেয়ার এবং টেবিলের যে ইউজ করা হইতেছে সেটার কস্ট, পাশাপাশি আরো কোনো একটা কিছু আছে যেটার কস্ট কি থাকবে? ইনক্লুডেড থাকবে। এখন যেমন ধরেন, আমরা যখন একটা কমিউনিটি সেন্টার বুক করি, তো কমিউনিটি সেন্টার বুক করলে আমাদের কি চেয়ার টেবিলের, তারপরে যে থালা বাটির, যে কমিউনিটি সেন্টারে যে খাবার খাওয়া, যে থালা বাটি জগ টক, এগুলোর কি আলাদা করে ভাড়া দেওয়া লাগে? না। কারণ কি ওগুলা সব ইনক্লুডেড থাকে না? হ্যাঁ। ঠিক এইরকম যে এই হলের মধ্যে চেয়ার টেবিলের সাথে কোনো কিছুর একটা কস্ট আছে, যেটা কি কি আছে এটার মধ্যে ইনক্লুডেড আছে। আচ্ছা, পরের লাইনে বলছে কি, যে অ্যাডিশনাল চার্জ ফর ইউজ অফ দ্য কিচেন। তার মানে কি, কিচেন যদি ইউজ করে সেক্ষেত্রে আরো 25 পাউন্ড তাকে দিতে হবে। ওকে, বুঝলাম। আচ্ছা, এরপরে বলছে কি, পরের অপশনে চলে যাই। যে দেখেন, 5 থেকে আমরা শুরু করে আর বাকিগুলো আস্তে আস্তে দেখি। হ্যাঁ, প্রথমে 5 আর 6 দেখি, এরপরে বাকিগুলো আস্তে আস্তে দেখি। দেখেন, 5 এর আগে একটা অপশন বলে দিছে না, যে বিফোর দ্য ইভেন্ট। তার মানে কি, জি। ইভেন্টের আগে কোনো কিছু করতে হইতে পারে, ইভেন্টের আগে কোনো কিছু একটা হবে। আচ্ছা, উই উইল নিড এ ড্যাশ লাইসেন্স। তার মানে কি, কোনো একটা লাইসেন্স দরকার হয়, তাই না? এখন লাইসেন্স রকম হয়, যেমন আপনার, আমাদের তো বিভিন্ন রকম লাইসেন্স হয়। তার মানে কি, এখানে কোন একটা লাইসেন্স লাগবে, কোন লাইসেন্সটা লাগবে সেটা আমাকে দেখতে হবে। ওকে, নিড টু কন্টাক্ট কেয়ারটেকার মিস্টার ইরফান। যে তার মানে কি, যে কোনো কিছুর জন্য ইভেন কেয়ারটেকারকে কন্টাক্ট করতে পারবো ইন অ্যাডভান্স টু অ্যারেঞ্জ ডেস। তার মানে কি, ধরেন কোনো কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সেটার জন্য আগে কার সাথে কন্টাক্ট করতে হবে? কেয়ারটেকারের সাথে, তাই না? এখন কি অ্যারেঞ্জমেন্টের জন্য কেয়ারটেকারের সাথে কথা বলতে হবে, সেই জিনিসটা আমাকে দেখতে হবে। ওকে, এরপরে আমাদের অপশন আছে, সেটা হলো কি, ডিউরিং দ্য ইভেন্ট। মানে কি, ইভেন্ট চলাকালীন অবস্থায় কি হইতে পারে? ওকে, দ্য বিল্ডিং ইজ নো স্মোকিং। তার মানে কি, বিল্ডিং এ স্মোকিং করা যাবে না। ওকে, দ্যাটস ভেরি গুড। দ্য ব্যাংক শুড ইউজ দ্য ড্যাশ ডোর এট দ্য ব্যাংক। ব্যাংক, ঠিক আছে, এখানে একটা মিস্টেক আছে, সেটা হলো কি, এখানে হবে দ্য ব্যান্ড, ঠিক আছে, এখানে একটা মিস্টেক আছে, এটা হলো ব্যাংক লেখা, এটা হবে কি ব্যান্ড। যে আমাদের গান শুনি না, ব্যান্ড, বিভিন্ন জি। ব্যান্ডের গান, হ্যাঁ, এটা হবে ব্যান্ড। ব্যান্ড শুড ইউজ দ্য ড্যাশ ডোর এট দ্য ব্যাক। তার মানে কি, এই ব্যান্ড যারা আছে তারা একটা ডোর ইউজ করবে, যে কোন ডোরটা ইউজ করবে, যেটা যে ডোরটা পিছনে আছে, এন্ড পিছনে কোন ডোরটা ইউজ করবে, এখানে ডোরের আমরা নামটা বসাবো। ওকে, ডোন্ট টাচ দ্য সিস্টেম দ্যাট কন্ট্রোল দ্য ভলিউম। ওকে, বুঝলাম। ফর মাইক্রোফোন কন্ট্যাক্ট কেয়ারটেকার, মাইক্রোফোনের জন্য আমরা কেয়ারটেকারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা, আফটার দ্য ইভেন্ট, ইভেন্টের শেষে কি করতে হবে? নিড টু নো দ্য ড্যাশ ফর ক্লিনিং কাপবোর্ড। তার মানে কি, কোনো কিছু একটা জানতে হবে কাপবোর্ড ক্লিনিং করার জন্য। এখন কি জানতে হইতে পারে? হইতে পারে ক্লিনিং গুলা কোথায় আছে সেটার লোকেশন জানতে হইব, কারণ ধুইব তো কোন জায়গায় ধুইব সেটা তো জানে না। অথবা হইতে পারে এটার জন্য কোনো কিছু একটা ব্যবস্থা করে রাখা হয়েছে, যেটা জানতে হবে আগে। ওকে, ড্যাশ মাস্ট বি ওয়াশড এন্ড রাবিশ প্লেস ইন ব্ল্যাক ব্যাগস। তার মানে কি, কোনো কিছু একটা ওয়াশ করা হবে। দেখেন, ওয়াশ করা মানে কি, পানি দিয়ে ধোয়া। ওয়াশ করা মানে কি, পানি দিয়ে ধোয়া। পানি দিয়ে ধোয়া। আর যেটা হচ্ছে আমরা ঘর মুছি না, যে তেনা ভিজায় ঘর মুছি, হুম। ওটাকে বলে ওয়াইপ। ওটাকে কি বলে? ওয়াইপ। ওয়াইপ, WIP, ওয়াইপ। ঠিক আছে, আর WIP। যেটাকে আমরা ঝাড়ু দেই সেটাকে বলে কি, সোয়াইপ। ওয়াইপ। ওকে, তারপরে ড্যাশ মাস্ট বি ওয়াশড এন্ড রাবিশ প্লেসড ইন ব্ল্যাক ব্যাগস। তার মানে কি, যে ময়লাগুলো আছে, ময়লাগুলো কি করতে হবে? কালো ব্যাগের মধ্যে জমা করতে হবে। অল ড্যাশ মাস্ট বি টেকেন ডাউন। তার মানে কি, টেকেন ডাউন মানে হলো নামিয়ে ফেলা বা সরিয়ে ফেলা। টেকেন ডাউন মানে কি, নামিয়ে ফেলা বা সরিয়ে ফেলা। দেখেন, এখানে অনেকগুলো জিনিস আছে না, যেগুলো আপনি জানেন না, সেগুলো এখন আস্তে আস্তে শিখবেন। যেমন টেকেন ডাউন, টেকেন ডাউন নামে আমরা নর্মালি কোনো কিছু নামিয়ে ফেলাতে বলি কি, এটা ডাউন করেন। বাট টেকেন ডাউন মানে হুম। কি, ওটাকে নামিয়ে ফেলা বা সরিয়ে ফেলা। তার মানে কি, কোনো কিছু একটা নামায় ফেলতে হবে। এখন স্যার, সবচেয়ে বড় কথা হলো কি জানেন, এই যে যখন জি। লিসেনিং শুনবেন, যেহেতু আমাকে একবারই শুনতে হবে এবং একবার শুনে আমাকে অ্যান্সার করতে হবে, দ্বিতীয়বার আমার শোনার সুযোগ নাই। সেহেতু কি, আমাকে একটা নাম্বার হলো মনোযোগ দিয়ে শুনতে হবে। যখন আমি কোশ্চেনটা আমি দেখবো, তখন আমাকে আগেই কি করতে হবে?
হাইলাইট করতে হবে যে আমার কোনটা কোনটা দেখলে আমি অ্যান্সার বুঝবো। দেখেন আপনি একের দিকে তাকায় আছেন আর আপনি বুঝতেই পারতেছেন না কখন এক ক্রিয়া কখন 3 নম্বরে চলে গেছে। কারণ কি অ্যান্সার কিন্তু একের পর 2 আসবে, 2 এর পরে 3 আসবে, এরকম না একের পর 3, 3 এর পর আবার 2 আসবে, এরকম কখনোই হবে না। প্রথমে 1 বলবে, একের পরে 2 এর অ্যান্সার বলবে, 2 এর পরে 3 বলবে, 3 এর পরে 4 বলবে, 4 এর পরে 5 বলবে। সো আপনাকে কি করতে হবে, যদি এরকম কখনো হয়ে যায় যে স্যার আমি তো একটা ধরছি, দুইটা ধরতে পারি না, 2 ধরতে ধরতে 3 এ চলে গেছে, আপনার 2 এর দিকে তাকানোর দরকার নাই, আপনি 3 এর অ্যান্সার দেন। আপনি যদি 2 এর দিকে ফোকাস করতে চান তাহলে 2 এর অ্যান্সারও যাবে, 3 এর অ্যান্সারও যাবে। কথা কি বুঝে আসছে? জি স্যার, একটা চলে গেলে থেমে থাকতে নাই, থামে সামনে থাকতে না, আগাইতে হবে। আপনাকে আগাইতে হবে, সামনের দিকে দৌড়াইতে হবে, যেখানে কোশ্চেন আছে আমি সেখানে চলে যাই। আচ্ছা, তাহলে দেখেন আমরা একটু শুনি এবং শুনে বোঝার চেষ্টা করি যে কতটুকু আমরা বুঝছি। Section 1. You will hear a telephone conversation between an official at a village hall and a woman who wants to hire a public room. First, you have some time to look at questions 1 to 6. স্যার থেমে গেল। স্যার শুনেন শুনেন, আপনাকে এরকম টাইম দিবে ডিসকাস করার জন্য। You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Hello? Oh, hello. I wanted to inquire about hiring a room in the village hall for the evening of September the 1st. Let me just see. Yes, we have both rooms available that evening. There's our main hall, that's got seating for 200 people, or there's the Charlton room. The main hall seats 200, so 200 has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 6. Hello? Oh, hello. I wanted to inquire about hiring a room in the village hall for the evening of September the 1st. Let me just see. Yes, we have both rooms available that evening. There's our main hall, that's got seating for 200 people, or there's the Charlton room. Sorry? The Charlton room, CHARLTON. That's got seating for up to 100. Well, we're organising a dinner to raise money for a charity, and we're hoping for at least 150 people. So, I think we'll go for the main hall. How much would that cost? Let's see. You wanted it for the evening of September the 1st? Yes, that's a Saturday. So from 6 p.m. to midnight, that'd be £115. That's the weekend price. It's £75 on weekdays. That's all right. And I have to tell you, there's also a deposit of £250, which is returnable, of course, as long as there's no damage. But we do insist that this is paid in cash. We don't take cards for that. You can pay the actual rent of the room however you like, though. Cash, credit card, cheque. Oh, well, I suppose that's okay. So, does the charge include use of tables and chairs and so on? Oh, yes. And what about parking? Yeah, that's all included.
The only thing that isn't included is, you said you were organising a dinner. Yeah. Well, you'll have to pay extra for the kitchen if you want to use that. It's £25. It's got very good facilities, good quality cookers and fridges and so on. OK. Well, I suppose that's all right. We can cover the cost in our entry charges. Right, so I'll make a note of that. Now, there are just one or two things you need to think about before the event. For example, you'll have to see about getting a licence if you're planning to have any music during the meal. Oh, really? It's quite straightforward. I'll give you the details later on. And about a week or 10 days before your event, you'll need to contact the caretaker, that's Mr. Evans, to make the arrangements for entry. He'll sort that out with you. And do I give him the payment as well? No, you do that directly with me. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 7 to... স্যার কোশ্চেন কি ধরতে পারছেন? স্যার আমি একটা ধরতে পারছি। কোনটা স্যার? Course of main hall for Saturday evening 6 p.m. কয় টাকা? কত কত? অ্যান্সার কি হবে? 6 p.m. আরে স্যার এখানে তো টাকার অ্যামাউন্টে চাইছে, এখানে তো কয়টা বাজে সেটা চায় নাই। কস্ট মানে কি অ্যামাউন্ট না, কত টাকা লাগবে? স্যার ইভিনিং এর পরে তো ওই যে টাইমের কথা বললো হ্যাঁ। ইভিনিং এর পরে টাইমের কথা বলছে, এই জন্যই তো বলছি যে কোশ্চেন কি করে এটাকে বুঝতে হবে। কোশ্চেন দেখেন কি লেখা আছে, যে কস্ট অফ মেইন হল। যে জি কস্ট অফ স্যার মেইন আমি হল মানে কি, যে মেইন হলের খরচ কত বা প্রাইস কত। আচ্ছা প্রাইস চলে তো না। বলছি কিন্তু হ্যাঁ ইভিনিং হ্যাঁ, এর এই পরে জন্যই তো বললাম লিসেনিং শোনার সময় অনেক বেশি কেয়ারফুল হইতে হবে। ঠিক আছে, দেখেন প্রথমটা বলছে কি 100 রুম 100 সিট, যেটা সেটা হলো লাগবে। তো দেখেন রুমের নাম বলছে, আপনি ধরতে পারেন নাই, কিন্তু রুমের নামটা ছিল অনেক সহজ একটা কোশ্চেন। চলেন আমরা আরেকবার শুনি, দেখি আপনি ধরতে পারেন কিনা। আগে একটু কোশ্চেন গুলা পড়েন স্যার, 1 থেকে একবারে কোশ্চেন গুলা পড়েন, 1 থেকে 5 পর্যন্ত পড়েন স্যার। ওকে পড়া হইলে আমাকে বলেন যে স্যার আমি 1 থেকে 5 পড়েছি। জি স্যার পড়ছেন? জি ওকে, তাহলে চলেন আমরা আবার একটু অডিওটা শুনি। ওকে Section 1. You will hear a telephone conversation between an official at a village hall and a woman who wants to hire a public room. First, you have some time to look at questions 1 to 6. You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Hello? Oh, hello. I wanted to inquire about hiring a... জি স্যার বলেন। একটা মিনিট ফোন আইছে কেন ফোন দিছে শিওর শিওর। এই রে ভাই এমন টাইমে ফোন
জি স্যার। ওকে স্যার, তাহলে স্টার্ট করলাম, ঠিক আছে স্যার? ওকে। A room in the ওকে স্যার, তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ? আর কোশ্চেন গুলো দেখেন আর অ্যান্সার জি গুলো স্যার। দাগাইয়েন। village hall for the evening of September the 1st. Let me just see. এটা কি নতুন? Yes, we না না, ওইটাই প্রথম থেকে আবার শুরু করছি স্যার। ওকে। have both rooms available that evening. There's our main hall that's got seating for 200 people, or there's the Charlton room. The main hall seats 200, so 200 has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 6. Hello? Oh, hello. I wanted to inquire about hiring a room in the village hall for the evening of September the 1st. Let me just see. Yes, we have both rooms available that evening. There's our main hall that's got seating for 200 people, or there's the Charlton room. Sorry? The Charlton room, CHARLTON. That's got seating for up to 100. Well, we're organising a dinner to raise money for a charity, and we're hoping for at least 150 people. So, I think we'll go for the main hall. How much would that cost? Let's see. You wanted it for the evening of September the 1st? Yes, that's a Saturday. So from 6 p.m. to midnight, that'd be £115. That's the weekend price. It's £75 on weekdays. That's all right. And I have to tell you there's also a deposit of £250, which is returnable, of course, as long as there's no damage. But we do insist that this is paid in cash. We don't take cards for that. You can pay the actual rent of the room however you like, though. Cash, credit card, cheque. Oh, well, I suppose that's okay. So, does the charge include use of tables and chairs and so on? Oh, yes. And what about parking? Yeah, that's all included. The only thing that isn't included is, you said you were organising a dinner? Yeah. Well, you'll have to pay extra for the kitchen if you want to use that. It's £25. It's got very good facilities, good quality cookers and fridges and so on. Okay. Well, I suppose that's all right. We can cover the cost in our entry charges. Right, so I'll make a note of that. Now, there are just one or two things you need to think about before the event. For example, you'll have to see about getting a licence if you're planning to have any music during the meal. Oh, really? It's quite straightforward. I'll give you the details later on. And about a week or 10 days before your event, you'll need to contact the caretaker, that's Mr. Evans, to make the arrangements for entry. He'll sort that out with you. And do I give him the payment as well? No, you do that directly with me. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 7 to 10. স্যার, 6টা কোশ্চেনের মধ্যে কয়টা ধরতে পারতেন বলুন তো? 1 2 3 4টা। কোনটা কোনটা স্যার একটু বলেন। 1 নাম্বারটা। ওকে। 1 নাম্বারটা কি জানি কইলো? লিখেন নাই স্যার? জি স্যার লিখছি, কিন্তু তাদের বানানের সাথে হয় নাই মনে হয়। আচ্ছা, বানানটা আমাকে বলেন। চেয়ারলেশন না কি আসলো? এটা তো বানানটা বলেই দিল। হ্যাঁ, ওই যে CHATEL নাকি? আচ্ছা, বি, তারপরে কয় নাম্বারটা লিখছেন তো বলেন।
দুই নাম্বার ওই যে কস্ট কত? ওটা হলো আপনার 70 পাউন্ড। ওহো, এটা হয় নাই স্যার। বলে দিছে না স্যাটারডে কি স্যাটারডে উইকেন্ড না? স্যার একটা হচ্ছে 150 পাউন্ড, তারপর হচ্ছে 670 পাউন্ড। হুম, 150 না স্যার, 115 পাউন্ড বলছে। 3 পাউন্ড। স্যার আমি নেক্সট পরেরটা ধরছি। আচ্ছা, 3 নাম্বারটা কি হয়েছে, কি দিছেন? কিচেন মানে ওই যে কস ইনক্লুডিং অফ টেবিল চেয়ার এন্ড অলসো কিচেন। কত 3 নাম্বার কি দিছেন? 3 3 নাম্বার আমি ধরি নাই মানে আচ্ছা, ছুটে 4 আছে। নাম্বার কি দিছেন? কিচেন। আলহামদুলিল্লাহ হয় নাই স্যার। আর কোনটা দিছেন? আর ওই যে আপনার লাইসেন্স যেটা এনি লাইসেন্স। এনি লাইসেন্স না স্যার। আচ্ছা স্যার, আমি আপনাকে বুঝাই দিতেছি আবার, হ্যাঁ? হুম, একটা হয় নাই স্যার। জি স্যার। 1. You will hear a telephone conversation between an official at a village hall and a woman who wants to hire a public room. First, you have some time to look at questions 1 to 6. You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Hello? Oh, hello. I wanted to inquire about hiring a room in the village hall for the evening of September the 1st. Let me just see. Yes, we have both rooms available that evening. There's our main hall, that's got seating for 200 people, or there's the Charlton room. The main hall seats 200, so 200 has been written in the space. Now we shall begin. এই যে এখন যা বলবে না স্যার, এখান থেকে পুরো কেয়ারফুলি শুনবেন যে কি বলতেছে। এখন ওকে। থেকে অ্যান্সার বলা শুরু করবে। You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 6. Hello? Oh, hello. I wanted to inquire about hiring a room in the village hall for the evening of September the 1st. Let me just see. Yes, we have both rooms available that evening. There's our main hall, that's got seating for 200 people, or there's the Charlton room. Sorry? The Charlton room, CHARLTON. স্যার বানানটা শুনছেন? জি স্যার, CHARLTON। ওকে, এই যে বানান শুনছেন না, দেখছেন এই একের অ্যান্সার হয়ে গেছে। তাহলে এবার দেখেন কস্ট অফ মেইন হল তারা কি বলে, হ্যাঁ? যে মেইন হলে কস্ট কি বলে, অ্যানাদার কস্টটা শুনেন। উইকডে মানে কি? উইকডে মানে হলো যে সাপ্তাহিক যে দিনগুলো আছে, যেমন যেই দিনগুলোতে আমরা কাজ করি সেগুলো হলো উইকডে, আর উইকেন্ড মানে হলো ছুটির দিন। ওকে, That's জি। got seating for up to 100. Well, we're organising a dinner to raise money for a charity, and we're hoping for at least 150 people. So, I think we'll go for the main hall. How much would that cost? Let's see. You wanted it for the evening of September the 1st? Yes, that's a Saturday. So from 6 p.m. to midnight, that'd be £115. That's the weekend price. It's £75. তার মানে কি? 150 পাউন্ড। 115 স্যার, নট 50। ভালো করে শুনেন, আরেকবার একটু শুনেন। 50 না, 15।
Oh, I think we'll go for the main hall. How much would that cost? Let's see. You wanted it for the evening of September the 1st? Yes, that's a Saturday. So from 6 p.m. to midnight, that'd be £115. কি বলছে স্যার? 115 pound. 15 পাউন্ড। ওরা বলেছে কি 15 পাউন্ড, নট 50 পাউন্ড। ওকে, খেয়াল রাখবেন, একটু ভুল মানে 50 একটু। দেড়শো না? 15 মানে হইলো 15 আর 50 মানে হইলো 50। জি স্যার। হ্যাঁ, 115 মানে কি 115, আর 150 মানে কি 150। দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। জি স্যার। ওকে, তো বলছে কি 115 পাউন্ড for weekends and 75 for weekdays. Okay? ওকে। That's the weekend price. It's £75 on weekdays. That's all right. And I have to tell you there's also a deposit of £250, which is returnable, of course, as long as there's no damage. But we do insist that this is paid in cash. We don't take cards for that. You can pay the actual rent of the room however you like, though. Cash, credit card, cheque. Oh, well, স্যার, কি পেমেন্ট চাইছে তারা? স্যার ক্যাশ কত করলো? হ্যাঁ, ক্যাশ পেমেন্ট তারা চাইছে। তারা বলছে কি we only accept cash for this. Okay? No online payment or no other thing. Okay? তার মানে কি জি। কি পেমেন্ট? ক্যাশ পেমেন্ট। ঠিক আছে? ওকে। এবং দেখেন কস্টের মধ্যে কি কি ইনক্লুডেড বলছে। তো এখানে বলেই দিছে যে অ্যাডিশনাল চার্জ ইউজ ফর কিচেন, তার মানে কিচেনের জন্য আলাদা চার্জ দিতে হবে। তার মানে কিচেন তো আমার অ্যান্সার হবেই না। তার মানে কি 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 ইনক্লুডেড হবে সেই জিনিসটা আমাকে দেখতে হবে। suppose that's okay. So, does the charge include use of tables and chairs and so on? Oh, yes. And what about parking? Yeah, that's all included. The only thing that isn't included is, you said you were organising a dinner? Yeah. Well, you'll have to pay extra for the kitchen if you want to use that. ওকে, তাহলে কি ইনক্লুডেড আছে? ডিনার। নো স্যার, এখানে বলছে কি দেখেন আরেকবার একটু শুনেন। Oh, well, I suppose that's okay. So, does the charge include use of tables and chairs and so on? Oh, yes. And what about parking? Yeah, that's all included. The only thing that isn't included is, you said you were organising a dinner? Yeah. Well, you'll have to pay extra for the kitchen if you want to use that. It's £25. It's got very good facilities, good quality cookers and fridges and so on. Okay. Well, I suppose that's all right. We can cover the cost in our entry charges. Right, so I'll make a note of that. Now, there are just one or two things you need to think about before the event. For example, you'll have to see about getting a licence if you're planning to have any music during the meal. Oh, really? তাহলে স্যার কিসের লাইসেন্স লাগবে? স্যার, লাইসেন্সের জি স্যার। 4 এবং 5 বলেন তো কোনটা কোনটা ইনক্লুডেড? 4 এবং 5 এর অ্যান্সার। স্যার ইনক্লুডের পর এমন কথা কইলো আমি এটা বুঝলামই না। আচ্ছা, তাহলে আরেকবার শুনি আমরা, হ্যাঁ? You were organising a dinner? Yeah. Well, you'll have to pay extra for the kitchen to use that. It's £25. It's got very good facilities, good quality cookers and fridges and so on. Okay. Well, I suppose that's all right. We can cover the cost in our entry charges. Right, so I'll make a note of that. Now, there are just one or two things you need to think about before the event. For example, you'll have to see about getting a licence if you're planning to have any music during the meal. Oh, really? It's quite straightforward. I'll give you the details later on. And about a week or 10 days before your event, you'll need to contact the caretaker,
that's Mr. Evans, to make the arrangements for entry. He'll sort that out with you. And do I give him the payment as well? No, you do that directly with me. Before you hear the rest of the conversation, স্যার শুনছেন you have some time to look at questions Yeah. 7 to 10. On. স্যার অ্যান্সার শুনছেন আর অ্যান্সার কোনটা আমি বুঝতে পারিনি। ওকে দেখেন আমি আমি বুঝাই And about a week or 10 days before your event, you'll need to contact the caretaker. I'll make a note of that. Mhm. Now, there are just one or two things you need to think about before the event. For example, you'll have So, does the charge include use of tables and chairs and so on? Oh, yes. And what about parking? Yeah, that's all included. দেখেন কি বলতেছে যে চেয়ার এবং টেবিল কি ইনক্লুডেড কিনা বলতেছে ইয়েস ইট ইজ ইনক্লুডেড এন্ড হোয়াট অ্যাবাউট পার্কিংস বলছে দ্যাটস অলসো ইনক্লুডেড তার মানে কি পার্কিং ও কি এই যে যে টাকাটা বুকিং করতেছে বুকিং এর মধ্যে ইনক্লুডেড না জি এটাই বুঝাইছে এবার বুঝছেন স্যার এখন তো পার্কিং ঠিক মতন শোনাই যায় না। আচ্ছা শুনেন দেখেন কি বলে Pay the actual rent of the room however you like, though. Cash, credit card, cheque. Oh, well, I suppose that's okay. So, does the charge include use of tables and chairs and so on? Oh, yes. And what about parking? Yeah, that's all included. The only thing that isn't included is, you said you were organising a dinner. Yeah. Well, you'll have to pay extra for the kitchen if you want to use that. It's £25. It's got পার্কিং এর কথা এবার বুঝছেন স্যার আমি পার্কিং কথা তো শুনিনি। এখনো শুনেন নাই ও স্যার পার্কিং তো কয়ই না। আচ্ছা স্যার দেখেন আবার শুনেন We don't take cards for that. You can pay the actual rent of the room on weekdays. That's all right. And I have to tell you, there's also a deposit of £250, which is returnable, of course, as long as there's no damage for that. You can pay the actual rent of the room however you like, though. Cash, credit card, cheque. Oh, well, I suppose that's okay. So, does the charge include use of tables and এবার স্যার chairs একটু and শুনেন so হ্যাঁ on? Oh, yes. And what about parking? Yeah, that's all included. এবার শুনছেন সো ইনক্লুডেড শুনছি। এখানে বলছে না হোয়াট অ্যাবাউট পার্কিং হ্যাঁ ওই যে একটা ওই যে আগেরটা বলছে আর প্রশ্ন করলো। হ্যাঁ পরের জন বলতেছে কি ইয়েস ইনক্লুডেড আপনি কি ডিরেক্টলি অ্যান্সার বলে দিবে নাকি এটা তো ঘুরাবেই স্যার আগে তো পার্কিং গুলো পরে ইনক্লুড করলো না। হ্যাঁ আপনাকে তো সব সব অ্যান্সার তো ডিরেক্টলি বলবে না কিছু অ্যান্সার তো ঘুরাইও দিবে ও তাই না সব অ্যান্সার তো আর আপনাকে ডিরেক্টলি বলে দিবে না স্যার আমি তো জানি না লিসেনিং আছে প্রথম। প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা একটু সামনে আগাই The only thing that isn't included is, you said you were organising a dinner. Yeah. Well, you'll have to pay extra for the kitchen if you want to use that. It's £25. It's got very good facilities, good quality cookers and fridges and so on. Okay. Well, I suppose that's all right. We can cover the cost in our entry charges. Right, so I'll make a note of that. Mhm. Now, there are just one or two things you need to think about before the event. For example, you'll have to see about getting a licence if you're planning to have any music during the meal. তো ইউ নিড এ লাইসেন্স ফর মিউজিক তাই না তার মানে কিসের জন্য লাইসেন্স লাগবে মিউজিক মিউজিকের জন্য লাইসেন্স লাগবে ওকে Oh, really? It's quite straightforward. I'll give you the details later on. And about a week or 10 days before your event, you'll need to contact the caretaker, that's Mr. Evans, to make the arrangements for entry. তার মানে কি কি বলছে যে
কন্টাক্ট কেয়ারটেকার মিস্টার ইভান টু অ্যারেঞ্জ কি অ্যারেঞ্জ করার জন্য বলেন তো স্যার? স্যার অ্যান্সার পরে তো বলছে কিন্তু এন্ট্রি, শুনেন আবার শুনেন। About getting a license if you're planning to have any music during the meal. Oh, really? It's quite straightforward. I'll give you the details later on. And about a week or 10 days before your event, you'll need to contact the caretaker, that's Mr. Evans, to make the arrangements for entry. He'll sort that. ফর অ্যারেঞ্জমেন্ট ফর এন্ট্রি। এন্ট্রি। এবার অ্যান্সার বুঝতে পারছেন? জি ওকে স্যার। প্রথম একটু এরকমই লাগবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। ওকে স্যার। That out with you. And do I give him the payment as well? No, you do that directly with me. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 7 to 10. ওকে স্যার, 7 to 10 একটু দেখেন স্যার। ওকে। building something. Now listen and answer questions 7 to 10. Right. Now, is there anything I need to know about what happens during the event? Well, as you'll be aware, of course, the building is no smoking throughout. Of course. Now, are you having a band? Yes. Well, they'll have a lot of equipment, so rather than using the front door, they should park their van round the back and use the stage door there. You can open that from inside, but don't forget to lock it at the end. OK. And talking of bands, I'm sure I don't need to tell you this, but you must make sure that no one fiddles about with the black box by the fire door. That's a system that cuts in. স্যার অ্যান্সার শুনছেন? জি স্যার, ওই যে 7টা হলো ফরডো না কি কইলো? আচ্ছা আচ্ছা, তাহলে বাকিটুকু শুনেন, তারপরে In when the volume reaches a certain level. It's a legal requirement. Sure. Anyway, we want people to be able to talk to one another, so we don't want anything too loud. Oh, that reminds me. We'll be having speeches. Are there any microphones available? Yup, just let the caretaker know. He'll get those for you. Right, now, when the event is over, we do ask that the premises are left in good condition. So there's a locked cupboard, and you'll be informed of the code you need to open that. It's got all the cleaning equipment, brushes and detergent and so on. Right. So, what do we need to do after everyone's gone? Sweep the floors, I suppose? Well, actually, they have to be washed, not just swept. Then you'll be provided with black plastic bags, so all the rubbish must be collected up and left outside the door. Of course. We'll make sure everything's left tidy. Oh, and I forgot to ask. I presume we can have decorations in the room? Yes, but you must take them down afterwards. Sure. And the chairs and tables should be stacked up neatly at the back of the room. I'll make sure I've got a few people to help me. That is the end of section 1. You now have half a minute to check your answers. ওকে স্যার, কয়টা ধরছেন 7 থেকে 10-এর মধ্যে? স্যার ওই যে 10 নাম্বারটা ধরতেই নাই, গেছে আগে, কিন্তু 9 নাম্বারটা যে প্লাস্টিক বলছিল। হয় নাই। 8 নাম্বার? 8 নাম্বার ধরতেই নাই। 7 ধরতে পারছেন? 7ও ধরতে পারেন নাই। তাহলে শুনেন আরেকবার Of the শুনেন। conversation, you have some time to look at questions 7 to 10. স্যার এই যে কোয়েশ্চেনটা আপনি একটু স্ক্রিনে দিলে ভালো হয়, আর ফোনে তাকাই তো হেনে তাকাই। Now listen
and answer questions 7 to 10. ওকে। ওকে। Right. Now, is there anything I need to know about what happens during the event? Well, as you'll be aware, of course, the building is no smoking throughout. Of course. Now, are you having a band? Yes. Well, they'll have a lot of equipment, so rather than using the front door, they should park their van round the back and use the stage door there. You can open that from inside, but don't forget to lock it at the end. Okay. And talking of bands, I'm sure I don't need to tell you this, but you must make sure that no one fiddles about with the black box by the fire door. That's a system that cuts in when the volume reaches a certain level. It's a legal requirement. Sure. Anyway, we want people to be able to talk to one another, so we don't want anything too loud. Oh, that reminds me. We'll be having speeches. Are there any microphones available? Yup, just let the caretaker know. He'll get those for you. Right, now, when the event is over, we do ask that the premises are left in good condition. So there's a locked cupboard, and you'll be informed of the code you need to open that. It's got all the cleaning equipment, brushes and detergent and so on. Right. So, what do we need to do after everyone's gone? Sweep the floors, I suppose. Well, actually, they have to be washed, not just swept. Then you'll be provided with black plastic bags, so all the rubbish must be collected up and left outside the door. Of course. We'll make sure everything's left tidy. Oh, and I forgot to ask. I presume we can have decorations in the room? Yes, but you must take them down afterwards. Sure. And the chairs and tables should be stacked up neatly at the back of the room. I'll make sure I've got a few people to help me. That is the end of section 1. You now have half a minute to check your answers. জি স্যার। অ্যান্সার ধরতে পারছেন? জি। বলেন 7 কি হবে? 4 ড্রোর। হয় নাই। 8 কুইকলি। হয় নাই স্যার। এরপরে ব্ল্যাক প্লাস্টিক। উম, তারপরটা ইউমোস্ট। হয় নাই স্যার। আপনি অ্যান্সার বুঝেনই নাই। Now স্যার এখানে turn to থেকে section 2. বলা Thing I need to know about... জি স্যার? আমি বলতেছি এই যে ইউজের পরে তো ইউজ দা কয় না, তারপর আপনি নিড টু নো দা, এগুলো না বলে স্যার অ্যান্সার কেন করবো? স্যার অ্যান্সার তো আপনাকে ডিরেক্ট বলবে না। অ্যান্সার তো আপনাকে একটু ঘুরায় বলবে। স্যার এখানে তো দুই একটা কথা বলবে না, যেমন এই যে রাবিশ বললো, ওয়াশ বললো, এগুলা তো মানে বলছে, আর তো দেখি না হুম। দুই একটা। তো রাবিশ কথাটা তো পরে আসে, অ্যান্সারটা তো আগে আসবে তার। হ্যাঁ তা আপনি যদি রাবিশের কথা হিসাব করে থাকেন তাহলে আপনি কেমনে পাইবেন? জি স্যার, আপনি এটা স্লো দেওয়া যায় না? না স্যার, স্লো দেওয়া যাবে না। যে স্পিডে আছে এই স্পিডেই আপনি এক্সামে পাবেন। ও ওকে স্যার, তাহলে আমি আরেকবার বুঝাই দিই। হ্যাঁ? স্লো তো তারপর আস্তে আস্তে বাড়াই দেয় না? হ্যাঁ? কমন আস্তে কমাই দিতেন তাও বাড়াই দিতেন। না না, এরকম আসলে সুযোগ নেই। আচ্ছা স্যার, আমি বুঝাই দিতেছি। about what happens during the event? Well, Now listen and answer questions 7 to 10. Right. Now, is there anything I need to know about what happens during the event? well, as you'll be aware, of course, the building is no smoking throughout. Of course. Now, are you having a band? Yes. Well, they'll have a lot of equipment, so rather than using the front door, they should park their van round the back and use the stage door there. জি স্যার? ইউজ তো বলে ফেলছে না? হ্যাঁ, ইউজটা কি? শুনেন, অ্যান্সার শুনেন। You can open that from inside, but don't forget to lock it at the end. Okay. And talking of bands, I'm sure I... Of course. Now, Shouldn't. are you having a band? Yes.
Well, they'll have a lot of equipment, so rather than using the front door, they should park their van round the back and use the stage door there. তার মানে কি দেখছেন, ইউজ স্টেজ ডোর বলেই দিছে, ইউজের পর স্টেজ ডোর বলছে, দেখছেন, শুনছেন? স্যার ইউজ আরেকবার বলছে। হ্যাঁ, রেদার দেন ইউজ বলছে। রেদার দেন ইউজ মানে কি, যে এটা ব্যবহার না কইরা অন্যটা করেন। আমরা বলি না যে ভাই সামনের দরজা ব্যবহার না কইরা পিছনের দরজা ব্যবহার করেন। রেদার দেন ইউজ ফ্রন্ট ডোর। রেদার দেন ইউজ ফ্রন্ট ডোর কি, ফ্রন্ট ডোর মানে কি, যে ফ্রন্ট ডোরটা ইউজ না কইরা আমরা ব্যাক ডোরটা ইউজ করব। অর্থ না জানলে অবস্থা। You can open that from inside, but don't forget to lock it at the end. স্যার বুঝতে কি কষ্ট হচ্ছে? না স্যার বল। স্যার আমার কথা শোনা যায় না? জি অবশ্যই স্যার। ওকে। Okay. And talking of bands, I'm sure I don't need to tell you this, but you must make sure that no one fiddles about with the black box by the fire door. That's a system that cuts in when the volume reaches a certain level. It's a legal requirement. Sure. Anyway, we want people to be able to talk to one another, so we don't want anything too loud. Oh, that reminds me. We'll be having speeches. Are there any microphones available? Yup, just let the caretaker know. He'll get those for you. Right, now, when the event is over, we do ask... দেখেন বলছে কি, when the event is over. ইভেন্ট ওভার হওয়া মানে কি, ইভেন্ট ওভার হওয়া মানে কি, আপনার ইভেন্ট শেষ, তাই না? হ্যাঁ। তার মানে কি আফটার দ্য ইভেন্ট, তার মানে কি এরপরে যত অ্যান্সার আসবে সব আফটার দ্য ইভেন্ট রিলেটেড। তার মানে কি 8, 9, 10 এর অ্যান্সার আসবে। that the premises are left in good condition. So there's a locked cupboard, and you'll be informed of the code you need to open that. তার মানে কি ইনফর্ম মানে কি, কোনো কিছু জানা কোনো মানে কিছু বলা। জানতে হবে। তার মানে কি জানতে হবে, ইনফর্ম দ্য কোড। আবার একটু শুনেন, ঠিক আছে? Microphones available? Yup, just let the caretaker know. He'll get those for you. Right, now, when the event is over, we do ask that the premises are left in good condition. So there's a locked cupboard, and you'll be informed of the code you need to open that. It's got all the cleaning equipment, brushes and detergent and so on. Right. So, what do we need to do after everyone's gone? Sweep the floors, I suppose. Well, actually, they have to be washed, not just swept. Then you'll be provided with black plastic bags, so all the rubbish must be collected up and left outside the door. শুনছেন স্যার অ্যান্সার? জি স্যার। অ্যান্সার কি ধরতে পারছেন? না ধরতে পারলে আমি এক্সপ্লেন করব, নাইলে শুনে তার। জি স্যার ধরতে পারি নাই। ওকে, তাহলে দেখেন। What do we need to do after everyone's gone? Sweep the floors, I suppose. Well, actually, they have to be 8 নাম্বারটা কি washed, শুনতে not বুঝতে just পারছিলেন? that the premises are left in good 8 নাম্বার condition. বুঝতে পারিনি আপনি। So 8 there's a নাম্বার locked 8 নাম্বার cupboard, বুঝতে পারিনি। হ্যাঁ 8 নাম্বার বুঝতে, 8 নাম্বার হলো আপনার ওই যে কোড সম্পর্কে বলছে। আচ্ছা দেখেন, আবার আমি বুঝাই দিতেছি। and you'll be informed of the code you need to open that. ইনফর্ম কোড বলছে। ইনফর্ম দ্য কোড টু ওপেন দিস। তার মানে আনলক একটা কভার্ড আছে যেটা খোলার জন্য একটা কোড দরকার, সেটা আমাকে কি করা হবে, আগেই জানাই দেওয়া হবে। It's got all the cleaning equipment, brushes and detergent and so on. Right. তার মানে কি ক্লিনিং যে ইকুইপমেন্ট গুলো ওইটার মধ্যে রাখা আছে, ওই বোর্ডের মধ্যে, ওই বোর্ডের ক্লিনিং কাপ বোর্ডে। তো ওইটার আমাকে কোডটা আগেই দিয়ে দেওয়া হবে। ওকে, এরপর শুনেন কি বলে। Right. So, what do we need to do after everyone's gone? Sweep the floors, I suppose. Well, actually, they have to be washed, not just swept. Then you'll be provided... তার মানে কি
কি ওয়াশ করতে অ্যাকচুয়ালি হবে? কোট ফ্লোর, নট কোট। ফ্লোর মাস্ট বি ওয়াশ, নট সুইপ। সুইপ মানে স্যার কি? অ্যান্সার কোনটা বলে যে একটা মহিলা নাকি পুরুষ? স্যার মহিলাও অ্যান্সার বলে বা পুরুষ অ্যান্সার বলে এরকমটা না। ব্যাপারটা স্যার হলো প্রশ্ন অ্যান্সারটা, কে কার করছে? হ্যাঁ, প্রশ্ন কেটা করে? এই যে মানে প্রশ্ন দুইটা। প্রশ্ন না, অ্যান্সার গুলো সব পুরুষই দিতেছে, বুঝছেন? হুম। ওকে, মহিলা কোশ্চেন করছে, পুরুষ অ্যান্সার দিতেছে। So, এটা খেয়াল রাখতে হবে। ওকে, brushes and detergent and so on. Right. So, what do we need to do after everyone's gone? Sweep the floors, I suppose. Well, actually, they have to be washed, not just swept. Then you'll be provided with black plastic bags, so all the rubbish must be collected up and left outside the door. Of course. We'll make sure everything's left tidy. Oh, and I forgot to ask. I presume we can have decorations in the room? Yes, but you must take them down afterwards. Sure. And the chairs and tables should be stacked up neatly at the back of the room. I'll make sure I've got a few people to help me. স্যার অ্যান্সার কি বুঝতে পারে? এরপর একটা 10 নম্বরটা বুঝছেন? না স্যার, আচ্ছা, চলেন আবার একটু মিলাই, হ্যাঁ? এত পেস কে? স্যার প্যাস না তো, আপনি ধরতে পারতেছেন না, এটাই হলো সমস্যা। একটু জি। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, একদম কেয়ারফুলি শোনার চেষ্টা করেন। Just let the caretaker know. He'll get those for you. এটা কয় নাম্বার থেকে? Right, now, when the event is over, we do ask 8 that the থেকে 8। premises are left in good condition. So there's a locked cupboard, and you'll be informed of the code you need to open that. It's got all the cleaning equipment, brushes and detergent and so on. Right. So, what do we need to do after everyone's gone? Sweep the floors, I suppose. Well, তো উনি বলতেছে যে সবাই যদি চলে যাওয়ার পরে আমার কি করতে হবে? আমি কি ফ্লোরটা ঝাড়ু দিলেই হয়ে যাবে? তো এরপরে দেখেন কি বলে। actually, they have to be washed, not just swept. Then you'll be তার মানে কি? provided with black প্রথমে plastic বলছে কি bags. আমি কি ফ্লোরটা ঝাড়ু দিয়ে দিব কিনা? পরে আপনার যে কথা বলতেছে উনি বলতেছে কি না, ঝাড়ু দিলে হবে না, এটা কি করতে হবে? ওয়াশ করা লাগবে। সো কোনটা ওয়াশ করা লাগবে স্যার? ফ্লোর। আপনার অ্যান্সারটা স্যার ডিরেক্টলি থাকবে না, একটু ঘুরাইয়া থাকবে, মানে একটু প্যারাফ্রেজিং করা থাকবে, বা একটু সোজা কথা না বলে না একটু ঘুরাই দিবে। একদম যেমন আছে না যে অ্যান্সারটা ডিরেক্ট বলে দিল, ডিরেক্ট বলবে না। অ্যান্সার ওয়ার্ডটা ডিরেক্ট আছে, বাট কথাটা ঘুরাই দিছে। যেমন আমি বলি কি যে আমরা একবার সোজা ভাবে বললাম কি সে প্রতিদিন সকালে বাজারে যায়। এখন এইটা না বইলা সে বলতেছে কি যে যে সে প্রতিদিন সকালে হাটে যায়। সে প্রতিদিন সকালে হাটে যায়, মানে বাজার না বইলা কি বলছে? হাট বলছে। অথবা এমন বলছে যে আহ সে প্রতিদিন সকালে যায় এবং তরকারি কিনে। ওকে, এখন আপনার একজন বলতেছে সে প্রতিদিন সকালে বাজারে যায়, তার মানে কি প্লেসটা কোথায়? বাজার। ব্যাপারটা হলো এরকম যে আপনাকে অ্যান্সারটা ডিরেক্টলি বলবে না, একটু ঘুরায় বলবে। আপনাকে জাস্ট শুনে অ্যানালাইজ কইরা তারপর অ্যান্সারটা দিতে হবে। কথা কি বোঝা গেছে স্যার? জি স্যার। ওকে, So all the rubbish must be collected up and left outside the door. Of course. We'll make sure everything's left tidy. Oh, and I forgot to ask. I presume we can have decorations in the room? Yes, but you must take them down afterwards. Sure. দেখেন তাহলে মাস্ট টেক ডাউন কি কি টেক ডাউন করতে হবে বলেন তো? ডেকোরেশন। ডেকোরেশন। সো অ্যান্সার গুলো এরকমই যে আপনাকে ডিরেক্টলি বলবেন, একটু ঘুরায় বলবে, বাট একটু চিন্তা করলে হয়ে যাবে। আচ্ছা, এখন আমাকে বলেন, কিছুটা হলেও তো বুঝতে পারছেন 10টার মধ্যে নাকি? জি। আচ্ছা,
আপনি আজকে বাসায় যেটা করবেন, এইটার যে পরের টেস্টটা আছে না, পরের টেস্টের ওই সেকশন 1টা একটু শুনে বুঝে অ্যান্সার করার ট্রাই করবেন। যে দেখেন হুম অ্যান্সার কয়টা করতে পারেন, ঠিক আছে? এইগুলোর অডিও সব হলো আপনার ইউটিউবে দেওয়া আছে, ঠিক আছে? হুম ইউটিউবে দেওয়া আছে, সো পেরেশানির কিছুই নাই।